24-এর উষা লগ্নে কেউ কেউ এখন মাস্টার মাইন্ড হওয়ার দাবি করে বসে। আমরা সাথে সাথে এটা প্রত্যাখ্যান করে বললাম, এই আন্দোলন সংগ্রাম অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড নাই। এটার মাস্টার মাইন্ড এদেশের সারা জনগণ। সম্মানিত ভাইয়েরা, প্রথমে একজনকে মাস্টার মাইন্ড ঘোষণা করে দেওয়া হলো, আরেক দল তাদের নেতাকে মাস্টার মাইন্ড ঘোষণা করে বসে। আবার সেই দলই ওই জটিল সময়ে প্রেসে কথা বলতে গিয়ে সেই দলের বাংলাদেশে থাকা শীর্ষ নেতা বললেন, এই আন্দোলন ছাত্রদের, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আশ্চর্য বিষয়, যে আন্দোলনের কোনো সম্পর্ক নাই সে আন্দোলনের আবার আপনারা মাস্টার মাইন্ড মাস্টার পিস নিয়ে যাবেন, এটা কেমন কথা? মানে জাতি সবসময় একটা অংশ, নিজেরা তাকে সংশয়ের মাঝে দুদুল্যমান, জাতিকেও তারা সংশয়ের মধ্যে ফেলে দেয়। এভাবে একটা জাতি আগাবে কেমন? তারপরে এই অধ্যায় স্বাভাবিকভাবে জানতে পারে। আপনারা জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী কমপক্ষে 1400 লোককে খুন করা হয়েছে 24-এ। আমরা চেষ্টা করেছি, আমি এবং আমাদের সহকর্মীরা, তাদের বাড়ি বাড়ি গিয়ে সহানুভূতি প্রকাশ করে। যদি আমাদের জানার বাইরে কেউ থাকে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমরা শহীদ পরিবারগুলা যাওয়ার ক্ষেত্রে কোন দল কোন ধর্ম এটা আমরা দেখি নাই। আমরা দেখেছি, মূলেই আমরা বলেছি যে শহীদরা কোনো দলের নয়, শহীদরা জাতির সম্পদ, শ্রদ্ধার পাত্র। আমরা সবাইকে একই চোখে দেখি। আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা শহীদদের ঘরে ঘরে পৌঁছেছি। মা বাপ যাদের ছিলেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, তাদের জন্য দোয়া করেছি। কারো কারো সন্তান এতিম হয়েছে, তাদেরকে চেষ্টা করেছি তুলে তুলে নেওয়া, সান্ত্বনা দেওয়া। বিধবা স্ত্রীকে চেষ্টা করেছি সম্মান দেখানো, সান্ত্বনা দেওয়া। এইভাবে আমরা ঘরে ঘরে ছুটে চলেছি। তখন আমাদের চোখে স্বপ্ন ছিল না এখনই বাংলাদেশে একটা নির্বাচন হয়ে যাক আর আমরা গদিতে চলে যাই। এই স্বপ্ন আমরা দেখি নাই। তখনও তাজা রক্ত ভাসছে, হাসপাতালগুলোতে আহত পঙ্গু লোকেরা চিৎকার দিচ্ছে, তাদের মিনিমাম স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাচ্ছে না। দেখতে দেখতে কারো জীবনও চলে যাচ্ছে। এই লোকগুলোর পাশে কিভাবে দাঁড়াবো, সেটাই ছিল তখন আমাদের একমাত্র চিন্তা। চেষ্টা করেছি, এটা দাবি করি না যে প্রয়োজন অনুযায়ী সব করতে পেরেছি। যা আমাদের সামর্থ্য ছিল, সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে আমরা চেষ্টা করেছি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। তারাই তো জাতিকে ঋণী করেছে, তাদের বুকের রক্তই তো জাতিকে 24 এনে দিয়েছে। 24 এসেছিল বলেই তো 26-এ নির্বাচন হয়েছে। 26-এ নির্বাচন হয়েছে বলেই আমরা কেউ বসেছি সরকারে আর কেউ বসেছি বিরোধী। 26 না হলে কেউ সরকারও হতেন না, কেউ বিরোধী দল হতেন। সেই ফ্যাসিবাদের এই ক্ষমতায় থাকত। এই ফ্যাসিবাদরা কি করেছে এই দেশে আপনারা জানেন। শুধু জুলাইয়ের 1400 মানুষ নয়, গোটা 15.5 বছর সারা বাংলাদেশে তারা গুমের রাজত্ব কায়েম করেছে। তারা লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছিল। তারা শেয়ার মার্কেট ধ্বংস করে বহু মানুষকে আত্মহত্যার দিকে ফেলে দিয়েছে। তারা ব্যাংকগুলা উজাড় করে বিদেশে টাকা পাচার করেছে, দেশে দেশে বেগমপাড়া গড়ে তুলেছিল। তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। তারা আক্রোশ মেটানোর জন্য আমাদের নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হত্যা করেছে, আমাদের সহকর্মীদেরকে বিনা বিচারে হত্যা করেছে। এবং এই কষ্টে শুধু আমরা ছিলাম না, সমস্ত রাজনৈতিক দল, উলামায়ে কেরাম সবাই ছিল। হেফাজতের উপর 2 দফা যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, সেই ফ্যাসিবাদী হাসিনাই চালিয়েছে। অসংখ্য আলিমকে খুন করা হয়েছে, কোরআনের হাফিজকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলায় জেলে পচানো হয়েছে। এত এত মানুষের ত্যাগ কোরবানির বিনিময়ে 24-এ যে পরিবর্তন আসলো, মানুষ আশা করেছিল আমাদের পচা রাজনীতিরও পরিবর্তন হবে। এ রাজনীতিতে আর চাঁদাবাজি থাকবে না,
এই রাজনীতিতে ঘুষ দুর্নীতি থাকবে না। এই রাজনীতি আর দলীয়করণ হবে না। দেশের সব কিছুতে দলের লোকদেরকে বসায় ফেলতে হবে, এটা আর হবে না। এ দেশে কেউ রাজা বনবেন না, জাতির সেবক হবেন, জাতির কাছে দায়বদ্ধ থাকবেন, জাতির ইচ্ছায় ক্ষমতায় বসবেন, জাতি অপছন্দ করলে চলে যাবে।